এখন 1:40 বাজে। আমরা চলে আসলাম চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজে। প্রায় 6 ঘন্টা লাগলো। 6 ঘন্টা লাগার কারণ হলো আসলে রাস্তায় বৃষ্টি ছিল, সাথে বাবু আছে। আমরা ওই জন্য অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম প্রায় ঘন্টাখানেক করে। তারপরে আমার ওয়াইফ যেহেতু প্রথমবার লং ড্রাইভে গিয়েছে, তার জন্য একটু সমস্যা হচ্ছিলো, ওই জন্য একটু পর দিয়েছি। অনেক রেস্ট নেওয়া হয়েছে, মানে 3 ঘন্টা বাইক চালাতে আর বাকি 3 ঘন্টা রেস্টে ছিল। তারপর বৃষ্টির বাগারটা ছিল, সেই কারণে আসলে একটু সময় লেগে গেছে। যদিও আমাদের টার্গেট ছিল 12টার মধ্যে পৌঁছানোর, কিন্তু আমরা পৌঁছতে প্রায় 2টা বেজে গেল, প্রায় 2টা 15-2টা বাজে। এখন আমরা কর্ণফুলী ওভারব্রিজে আসি, তারপরে কর্ণফুলী ওভারব্রিজ পার হয়ে বাকুলিয়াতে আমার ছোটো বোনের বাসা, ওই জায়গায় ঢুকবো। সেখানে ফ্রেশ টেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া খেয়ে আমি ঢাকা চলে যাব। আমার ওয়াইফ এবং বাচ্চাগুলো তার বোনের বাসায় থেকে যাবে। পরে এসে ওদেরকে নিয়ে যেতে হবে। আমাদের বাইক ট্যুরটা মূলত ফ্যামিলি বাইক ট্যুরটা শুরু হয়েছিল এই বাকুলিয়া থেকেই। 3 তারিখ সকালবেলা, আজকে 6 তারিখ। আমরা প্রায় 3-4 দিন সেই বাইকে প্রথম গিয়েছিলাম সেই বগালেক গিয়ে ফ্যামিলি নিয়ে বগালেক পর্যন্ত যাওয়ার পরে, মানে বগালে যে উঁচু নিচু 2টা ছিল, মুনলাই পাড়ার পরে একটা অনেক ডাউনহিল ছিল আর বগালেকে অনেক আপহিল ছিল, সেটাতে সে হালকা একটু ভয় পায়। যদিও ওরকম না, তারপরে সে কেউ কোনো যায়নি। তার আমি পরের দিন সকালবেলা গাইড নিয়ে একা কেউ ঘুরে আসলাম, ওরা হোটেলেই ছিল। পরে আবার সেখান থেকে 4 তারিখ সকালবেলা রওনা হয়ে বগালেক থেকে কেউ ঘুরে আসার পরেই ফ্রেশ হয়ে নাস্তা করার পরে আমরা রওনা দিলাম কক্সবাজার উদ্দেশ্যে। সেই একই কাজ, যেহেতু পাহাড়ি রাস্তা, তার প্রথম লং ড্রাইভ, সেই কারণে একটু সময় বেশি লাগলো। এই যে অনেকেই ঘুরে আসতেছে, ওরা আমাদের সাথে আসছে। বৃষ্টির কারণে সবাই দেখেন রেইনকোট পরেছিল, আমরা তো রেইনকোট পরতে পারি না, এই জন্য দাঁড়িয়েছিলাম এক জায়গায়। এই কর্ণফুলী ব্রিজে দেখেন এই পাশে। যাই হোক, 4 তারিখ আমরা কক্সবাজার 2 দিন থেকে আজকে 6 তারিখ সকালবেলা রওনা হই চট্টগ্রাম উদ্দেশ্যে। চট্টগ্রাম চলে আসি। আর কর্ণফুলী ব্রিজে আসলে সবাই একটু দাঁড়ায়, যদি আমি কখনো দাঁড়াই না। আমার সেটা কেন যে ভালো লাগে না। এই এলাকার মানুষের ঘোরার জায়গা নেই, তারা এখানে আসে। আমরা বাইকাররা যাওয়ার পথে অনেকেই দাঁড়ায় ছবি তোলে। আমি এটার মধ্যে বিশেষ কিছু দেখি না। এখান থেকে আমার আসার পরে তাড়াতাড়ি কীভাবে চট্টগ্রাম শহর পার হবো সেই চিন্তায় থাকি। এই জায়গাটা অলওয়েজ জ্যাম থাকে, এই জ্যামটা পার হতে সময় লাগে। যাই হোক, পরে চট্টগ্রামতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে আবার ভিডিও শুরু হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।